হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আজকে আমরা বিভিন্ন টিক্সের সাথে মনে রাখবো রোগ এবং আক্রান্ত কিছু অঙ্গ যা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমরা বিভিন্ন টিক্সের সাথে কিন্তু জেনে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং পরবর্তী আপডেটের জন্য আরও জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। আমরা এক এক করে কিন্তু সমস্ত কিছু জেনে নেব। চলো আমরা প্রথমে দেখে নেব আমাদের প্রথমে কি আছে। দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কি রয়েছে দেখো, ফুসফুস রয়েছে। তো ফুসফুস আক্রান্ত যে ডিজিজগুলো রয়েছে অ্যাজমা, যক্ষা, ব্রোঙ্কাইটিস আর নিউমোনিয়া। কিন্তু আমরা মনে রাখবো কি করে, যা কোনো দিনই তোমরা ভুলবে না। দেখো এই ট্রিকটা কিন্তু তোমরা মনে রাখো। আমাদের ট্রিক কী রয়েছে, আজ ব্রো ফু দিয়ে মানি রক্ষা করলো। এখানে আজ দিয়ে কি হচ্ছে আজমা, ব্রো দিয়ে কি হচ্ছে ব্রোঙ্কাইটিস, আর ফু দিয়ে আমরা জানি যে ফুসফুস। ঠিক আছে, ফুসফুসটা আমরা বলে রেখেছি। আর দিয়ে মানি, মানি মানে কি, মানি মানে যে মনিকে আমরা মানি ধরবো। রক্ষা মানে কি যক্ষা। ঠিক আছে, করলো যক্ষা করলো, রক্ষা করলো মানে যক্ষা। ওকে, তো এই ডিজিজগুলো অবশ্যই আমরা খুব এই সহজ লাইন দিয়ে মনে রেখেছিলাম। আমরা লাইনটা আবারও বলবো, আজ ব্রো মানে কি, ব্রো মানে আমরা ভাই মনে রাখবো, কিন্তু এখানে ডিজিজ মনে রাখবো ব্রোঙ্কাইটিস। আজ ব্রো ফু দিয়ে মানি রক্ষা করলো। আশা করি সকলের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তীতে চলে যাবো এবং পরবর্তী আমাদের কি রয়েছে দেখো, এখানে আমাদের রয়েছে গলা। তো গলা আক্রান্ত, আমরা পাশাপাশি ছবিটা দিয়ে দিয়েছি সুবিধের ক্ষেত্রে আর কি। তো গলা আক্রান্ত যে ইফেক্টটা আমরা করে সেটা হচ্ছে, আমরা জানি যে ডিপথেরিয়া, গলগন্ড আর টনসিল, এই তিনটে ডিজিজ আমাদেরকে গলা সম্পর্কিত কিন্তু ডিজিজ রয়েছে। মনে রাখবো কি করে দেখো, রিয়া গলা সেলাই নিয়ে গন্ডগোল, মানে রিয়ার যে অপারেশন করছে তার গলাকে সেলাই দিয়ে কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেছে। ঠিক আছে, মনে রাখবো আমরা এইভাবে। তো রিয়া থেকে আমরা কি মনে রাখবো, ডিপথেরিয়া। এই দেখো লাস্টে কি আছে, রিয়া আছে, আমরা মনে রাখবো। এগুলো কোথায় পাবে না, একমাত্র এখানেই পাবে, স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে, যেটা সারা জীবন মনে থাকবে। কিন্তু অনেকে আছে যারা কপি পেস্ট করবে। ঠিক আছে, ভালো করে দেখে রাখো। তাহলে গলা মানে আমরা মনে রাখলাম গলাটা মনে রাখার জন্য। সেলাই মানে দেখো যে টনসিল কথাটা রেখে আছে, সিল সেলা। ঠিক আছে, নিয়ে গলগণ্ড লেগে গেল, মানে গন্ডগোল লেগে গেল, মানে হচ্ছে কি গলগণ্ড লেগে গেল। মনে রাখো আবার, রিয়ার গলা সেলাই নিয়ে গন্ডগোল লেগে গেল, মানে মানে আমি কনফিউশন হয়ে যাচ্ছি, গন্ডগোল মানে কি গলগণ্ড। ঠিক আছে, আচ্ছা, এরকম ট্রিক খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখলে কিন্তু সারা জীবন মনে থাকবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা অনেক রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের এবারে পরবর্তী কি আছে দেখো, চোখ। এবারে চোখের যে সম্পর্কিত আমাদের রোগ সেগুলো আমরা মনে রাখবো কি দেখো, কনজাংভাইটিস, মায়োপিয়া, গ্লুকোমা, ট্রাকোমা। এর আগে তোমরা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখেছো, আমরা আরেকবার এখানে শেয়ার করে নেব। দেখো এখানে অবশ্যই মনে রাখো তোমরা, ভাই মাল পিয়ে চোখে কম দেখে, হাম তো মাল পিয়েঙ্গে, হাম তো মাল, এটা বলে না, সেটা অবশ্যই মনে রাখো। শর্ট ট্রিক্সের মধ্যে দেখেছো। দেখো ভাই মানে কি, এই যে কনজাংভাইটিস, এই যে ভাই কথাটা রয়েছে, মালপিয়ে মানে মালোপিয়া। ঠিক আছে, আর এক জায়গায় চোখ মানে চোখ সম্পর্কিত কম দেখে, কম মানে দেখো ট্রাকোমা, এই যে কোমা, আর এইখানে গ্লুকোমা আর ট্রাকোমা, দুটো কিন্তু অবশ্যই কম দিয়ে আমরা মনে রাখবো। একবার দেখলে কিন্তু সারা জীবন তোমাদের মনে থাকবে, কোনোদিনই তোমরা আর ভুলবে না। আমাদের পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী ত্বক। আমাদের দেহের যে ত্বক সম্পর্কিত যে ডিজিজগুলো রয়েছে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথম হচ্ছে একজিমা, তারপর হচ্ছে কুষ্ঠ। একজিমা আর কুষ্ঠ এই দুটো ডিজিজ কিন্তু এর সাথে সম্পর্কিত। দেখো আমরা মনে রাখবো কি, আমাদের ট্রিক কি রয়েছে দেখো, এখানে ট্রিক হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ট্রিক রয়েছে দেখো, যে জাম কষা টক লাগে। জাম মানে তোমরা জাম খেয়েছো কি, যদি খেয়ে থাকো তাহলে কিন্তু মনে থাকবে, আর না খেয়ে থাকলে কিন্তু মনে থাকবে না। জাম মানে কালো কালো হয়, কি হয় কষা লাগে, এবং কষা টক দুটোই হয় আর কি, দুটোই লাগে, কষাও লাগে আবার টকও লাগে। তো এই জাম দিয়ে আমরা মনে রাখবো দেখো, এক জিমাকে আমরা জাম মনে রাখবো। কষা মানে যে কুষ্ঠকে কষা আমরা মনে রাখবো। টক মানে কি, টক মানে এই যে ত্বক কথাটা মনে রেখেছি। ঠিক আছে, তাহলে জাম কষা টক লাগে, ব্যাস হয়ে গেল। ত্বক সম্পর্কিত অবশ্যই তোমরা মাঝে মাঝে ট্রিকের মধ্যে আমরা কিন্তু এই অর্গ্যানগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, তাহলে কিন্তু মনে থাকবে। আমাদের পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী কি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মস্তিষ্ক সম্পর্কিত যে ডিজিজটা হচ্ছে সেটা হচ্ছে মেনিনজাইটিস সম্পর্কিত ডিজিজ হচ্ছে ত্বক সম্পর্কিত। আমরা মনে রাখবো কি করে দেখো, মেমোরি থেকে মেনিন থেকে মেমোরি মানে স্মৃতি। আর স্মৃতি কোথায় থাকে, স্মৃতি কিন্তু মানুষের মাথায় থাকে। ঠিক আছে, অবশ্যই তাহলে মেনিন থেকে আমরা মেমোরি মনে রাখবো, এবং স্মৃতিটা অবশ্যই মেমোরি মানে স্মৃতি কোথায়, মাথায় থাকলে অবশ্যই মেনিনজাইটিস কোথায়, মাথার সাথে অবশ্যই সম্পর্ক। পাশাপাশি ছবিগুলো একটু দেখে রাখো, ছবিগুলো আমি তোমাদের সুবিধার্থের ক্ষেত্রে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে কি চলে যাব দেখো, পা সম্পর্কিত যে ডিজিজ এটা হচ্ছে পোলিও। ঠিক আছে, খুবই সহজ ঠিক। দেখো পোলিওতে মানে এখানে যে আছে আর এখানে দুটো কিন্তু একই
ওয়ার্ডটা, ঠিক আছে। তাহলে এই যে দেখো পাশাপাশি আমি ছবিটা দিয়েছি, পোলিও পায়ের সাথে কিন্তু সম্পর্কিত। আশা করি সকলের ক্ষেত্রে মনে থাকবে, আর এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই আসবে। এর আগে মুখস্থ করেছে কিন্তু মনে থাকেনি, কিন্তু ট্রিকের সাথে দেখো জীবনেও ভুলবে না। ম্যালেরিয়া, এটা প্লিহা, ঠিক আছে। ম্যালেরিয়া কিসের সাথে সম্পর্কিত? প্লিহার সাথে সম্পর্কিত। মনে রাখবো কি করে? রিয়া প্লিজ, এই রিয়া প্লিজ শোনো না, এরকম আমরা বলি না? ছেলেরা মেয়েদেরকে প্রায় বলে রিয়া প্লিজ শোনো না, মেনে নাও না, ঠিক আছে। তো এই রিয়া থেকে আমরা মনে রাখবো কি? ম্যালেরিয়া। এই দেখো রিয়া। প্লিজ মানে আমরা মনে রাখবো প্লিহা, প্লিজ মানে মনে রাখবো কি? প্লিহা, শোনো না। এটা একটা কথা ব্যবহার করা হয়েছে, রিয়া প্লিজ শোনো না, ঠিক আছে। মনে হয়েছে কি হয়নি? দেখো ছবির পাশাপাশি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে, কারণ শেষে কিন্তু কিছু কোশ্চেন রয়েছে। শেষে দেই যে দেখো কিছু কোশ্চেন রয়েছে, ফাটাফাট আমাকে বলো। ফাটাফাট তোমরা সকলে বলে দাও যে ট্রাকোমা এই রোগটা দ্বারা কোন অঙ্গ আক্রান্ত হয়, ট্রাকোমা দ্বারা কোনটা আক্রান্ত হয়, অবশ্যই ফাটাফাট কমেন্ট করে দাও। তার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 2 আমাদের কি রয়েছে দেখো, ফাটাফাট তোমরা কিন্তু কমেন্ট করে দেবে। ডিপথেরিয়া রোগের সাথে যুক্ত কোন অঙ্গটি? এই 4টা অপশন রয়েছে, কমেন্ট করো। ওকে, আচ্ছা লাস্টে যে কোশ্চেনটা তোমাদের জন্য রয়েছে সেটা ওটাও দেখে নাও, যে পা এর সঙ্গে যুক্ত নিচের কোন অঙ্গটি? তাহলে তোমরা মুখস্থ করলে কিন্তু পারবে না, কিন্তু এই যে ট্রিকের সাথে তোমরা মনে রাখলে আশা করি কোনোদিনই তোমরা ভুলবে না। এবং 3টা প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা আমাকে সকলে কমেন্ট করো এবং কমেন্টে বলো কে কে সঠিক উত্তর পেরেছো। এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি রাখো, যাতে এই ধরনের আপডেট সবার আগে তুমি পেতে পারো। পরীক্ষাকে একদম যে কোনো তোমার বায়োলজি ফিজিক্স বলো, যে কোনো ট্রিক্সের সাথে আমি আলোচনা করবো, যাতে জীবনেও তোমরা না ভুলো। ঠিক আছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।